জেলা শাসক দপ্তরে ডেপুটেশন ও অবস্থান কর্মসূচি আইসিডিএস কর্মীদের 12 দফা দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি আইসিডিএস কর্মীদের বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জেলা শাসক দপ্তরে তারা একটি ডেপুটেশন জমা দেন। তাদের মূলত দাবি, বিগত দিনে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নেমেছিলেন তারা, কিন্তু এখনো কোনো রকম তার সুরাহা হয়নি। আইসিডিএস এর উদ্বোধন কর্তৃপক্ষদের উদাসীনতার কারণে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে এদিন জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা। অবিলম্বে তাদের দাবিকে মান্যতা না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইসিডিএস কর্মীরা। আমরা এখানে এসেছি নদিয়া জেলার ডিএম সাহেবকে ডেপুটেশন দিতে এবং আমাদের 12 দফা দাবি আছে। এই দাবির মধ্যে প্রথম একটা দাবি হচ্ছে যে সভাপতি আমরা সিডিপিও এবং সুপারভাইজারদের দ্বারা অত্যাচারিত সারা নদিয়া জেলা উপস্থিত হয়েছেন। আমাদের নদিয়া এখন বলেন না সেক্রেটারি উনি বললেন সবটাই যে আমাদের যে এফআরএস, ইউআইসি এবং এফআরএস এই কাজটা 1 জুলাই থেকে অর্ডার আছে এবং আমাদের উপরে প্রচণ্ড চাপ দেওয়া হয়, থ্রেট করা হয়, কড়া মেসেজ দেওয়া হয় যে কাজটা তাড়াতাড়ি করতে হবে। কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের মোবাইল যেটা আছে সেটা কাজ করছে না, আমাদের নতুন মোবাইল দিতে হবে এবং সময় দিতে হবে। সেইটা না দিয়ে ওনারা কালীগঞ্জের সিডিপিও নিকিতা আগরওয়াল উনি ডেকে পাঠিয়ে সেখানে 6টা মেয়ে অসুস্থ হয়ে গেল। 6টা মেয়ের শরীর খারাপ নিয়ে আমরা বললাম, উনি বললেন নাটক করছেন, অভিনয় করছেন, আর কেউ অসুস্থ হওয়ার আছে কিনা বলুন, তাহলে তাকেও অ্যাম্বুলেন্স ডাকছি, তাদেরকেও হাসপাতালে পাঠাবো। এরা অসুস্থ হয়েছে, কেউ শিখিয়ে দিয়েছে, কেউ ইউআইসি করতে বারণ করেছে, এরকম কথা শিখিয়ে দিয়েছে। তখন আমরা 300 মেয়ে ছিলাম, উত্তাল হয়ে ওনাকে বলি যে এই কথা উগ্র করতে হবে, কারণ আপনি একটা মহিলা, এবার আপনার একটা মানবিকতা। তো আজকের এই যে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি শাহানারাদিকে সিডিপিওর যখন আমাদের 9 জুলাই আমরা ধর্মঘট করেছিলাম, গোটা দেশে ধর্মঘট হয়েছে আমাদের আইসিডিএস এর আমাদের ন্যূনতম বেতন দাবিতে এবং 3য় 4র্থ শ্রেণীর কর্মী স্বীকৃতির দাবিতে গোটা দেশব্যাপী এবং শ্রমকোট বাতিলের দাবিতে ধর্মঘট সব জেলাতে ধর্মঘট হয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টেও হয়েছে, মেয়েরা করেছে। কিন্তু কালীগঞ্জের সিডিপিও ম্যাডাম হঠাৎ করে মেয়েদের ডেকে পাঠায় এবং থ্রেট কালচার শুরু করে এবং ডাকার পরে 5 জন কর্মী সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়, তাদের 6 জন কর্মী, এবং তাদেরকে নিয়ে যখন হসপিটালে ভর্তি করার পরে শাহানারাদি ছুটে যায় এবং ওখানে বিক্ষোভ করে। আমরা তো আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাব, তো সেখানে বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভের পরে মেয়েদেরকে শুশ্রূষা করার জন্য তিনি হাসপাতালে যান এবং মেয়েদের ভর্তি করানোর পরে তিনি অফিসে ডেপুটেশন দেন। এটাই হলো কারণ যে কেন ও আন্দোলন করবে, আন্দোলন কর্মসূচি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শাহানারাদির বিরুদ্ধে প্রথমে কেস করে এসডি অফিসে, তারপরে সেই কেস মেটার পরে দুপক্ষকে ডেকে মেটানো হয়। কিন্তু হঠাৎ করে সিডিপিও ম্যাডাম ওনার বিরুদ্ধে 12 লক্ষ টাকা জরিমানা করেছে, 10 লক্ষ টাকা, এবং তাকে বলেছে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে। আমি চাইবো ওই সিডিপিওকে জেলা থেকে তাড়াতে হবে এবং যত দূরে পাঠাতে হয় সেটা পাঠাতে হবে, ডিএম সাহেবকে জবাব দিতে হবে। ওর কোনো দোষ নেই, আমি আন্দোলন করবো, এটা আমার অধিকার, এটা অধিকার দিয়েছে সংবিধান আমাকে। মূলত কি কি কারণ রয়েছে আজকে বিক্ষোভের কি কি কারণ রয়েছে? বিক্ষোভের কারণ হলো ওই সিডিপিওকে এখান থেকে তাড়াতে হবে মূলত, এবং সুষ্ঠুভাবে এফআরএস একেআইসি নিয়ে যে কাজ আমরা করছি তার জন্য মোবাইল অবিলম্বে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।